কোথাও মাঠে পড়ে রয়েছে ভোটার কার্ড, কোথাও তৃণমূলের অফিসে গুচ্ছ গুচ্ছ জব কার্ড, ভোটার কার্ড, পড়ে রয়েছে আধার কার্ড। শহর থেকে জেলা দিকে দিকে ধরা পড়ল এই ছবি। এরই মধ্যে বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ডে বাসন্তী দেবী কলোনিতে তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড। দেখুন, সব এই বাসন্তী দেবী কলোনিরই সব কিছু। দীর্ঘদিন ধরে এই আধার কার্ডের জন্য লাইন দিয়েছে, মার খেয়েছে, কিন্তু দেয়নি টিএমসির ছেলেরা। কারণ ছিল যে ছাপ্পা মেরে ভোট করার এটা ছিল, ঠিক আছে, লুট করা এই সব পরিকল্পনা ছিল। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, বাড়িতে ডেলিভার হওয়ার আগে পিয়নের কাছ থেকে আধার কার্ড নিয়ে রেখে দিতেন তৃণমূলের কর্মীরা। বারবার দরবার করেও মেলেনি আধার কার্ড। পার্টিতে যারা ছিল ওদের কাছে পিএন যে আছে, ওনারা পিএনের কাছে ওরা নিয়ে নিত আধার কার্ডটা। এই যে বাসন্তী কলোনি, সেই বাসন্তী কলোনির এই যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, এটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের বক্তব্য যে এই পার্টি অফিসে দিনের পর দিন রাখা হয়েছে বিভিন্ন মানুষের আইডি প্রুফ। দিন ধরে তো ওরা আধার কার্ড দিয়েই তো ছাপ্পা মেরে এসছে, রিগিং করে এসছে। আমরা তো দেখে আমরা তো প্রোটেস্ট করে করেও আমাদের কোনোদিন হয়নি। এখানের মানুষদেরকে ভোট তো কোনোদিন দিত না। এইগুলো দিয়ে তারা নিজেদের কর্মীরা তারা নিজেরাই গিয়ে ভোটটা দিত। ভোট দিতে যায়নি, আমার হাজবেন্ডকে ধরে রাস্তায় ফেলে মেরেছি। ভোট দিতে যায়নি, বলেছে বার হয়ে যাও, ভোট দিতে হবে না, তোমরা বিজেপি করো, তোমাদের হাত ধরে বার করে দিয়েছে। আমাদের ভোট দিতে গেছি, আমি বোতাম টেপার আগে বোতাম টিপে দিয়েছে। কিন্তু তৃণমূলের অফিসে এতগুলো আধার কার্ড এলো কোথা থেকে? কে বা কারা, কেনই বা এতদিন সেগুলো আটকে রেখে দিয়েছিলেন? তদন্তের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। এই আধার কার্ড আর এপিক কার্ডের ভয় দেখিয়ে যে আমরা এগুলো ফেরত দেব না যদি না আমাদের ভোট দাও, বলপূর্বক তৃণমূলের কার্যকর্তা বানাতে হতো, কর্মী সংখ্যক বাড়াতো, মিছিলে হাঁটাতো এবং শেষমেশ ভোট দেওয়া করাতো। এগুলো খতিয়ে দেখতে হবে, ছোটোখাটো নয়। প্রত্যেকটা তৃণমূলের পার্টি অফিস ছানবিন করার সত্তর প্রয়োজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের আমলে এলাকায় বেআইনিভাবে প্রচুর জমি কেনা বেচা হয়েছিল। সেই সংক্রান্ত নথিও তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয়েছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট। কোনো কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। 11ই মে মন্ত্রিসভার প্রথম বৈঠকই সীমান্তে কাঁটাতার বসানোর পর থেকে কাঁটা তোলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দিয়েছে তাঁর মন্ত্রিসভা। ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার ৬ দিনের মাথায় বনগাঁ বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকা পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। কথা বললেন বনগাঁর সীমান্তবর্তী গ্রাম কালিয়ানির বাসিন্দাদের সঙ্গে। যেখানে খোলা সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, আর সেই কারণে জমি চিহ্নিত করার জন্য এবং জমি অধিগ্রহণের জন্য বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি নিজে এসেছেন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমার উত্তর চব্বিশ পরগনা জেলার ডিএম ম্যাডাম যেটা বললেন, বসিরহাটের 3টে মৌজায় প্রবলেম ক্রিয়েট হচ্ছেন। কিছু লোক যেখানে ইন্টারন্যাশনাল লাইন আছে, যে লাইনের আছে সেই লাইনের বাইরে কিছু লোক পড়ে যাচ্ছে। তাদেরকে ডিএম ম্যাডাম বলেছিলেন যে আমরা জমি এই পাশে দিচ্ছি, আপনারা আসুন। তারা আসতে চাচ্ছে না। 1 সপ্তাহ আমি তাকে বলে দিয়েছি, ম্যাডাম আপনি বুঝিয়ে বলুন, তারা যদি রাজি না হয় যেটা আইন অনুরূপ ব্যবস্থা যেভাবেই হোক ফেন্সিং দিতে হবে, কারুর মাতব্বরি আটকে রাখা যাবে না এই কাজটা। ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম প্রধান সমস্যা কাঁটাতারবিহীন এলাকা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 913 কিলোমিটার স্থল সীমান্তের সঙ্গে প্রায় 364 কিলোমিটার জল সীমান্ত রয়েছে। জল সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, আর স্থল সীমান্তেও কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে 538 কিলোমিটার এলাকা। আমাদের খুব লিমিটেড জায়গায় সীমান্তে ওই আমাদের ডিজেল আছে, সেই জায়গাটায় তারা আলোকিত করতে পারে। অ্যাপ্লিকেশন অফ দ্য লেজার, কারণটা হচ্ছে যে অনেক দূর থেকে যখন আসে একটা আমরা বুঝতে পারি যে সামবডি ইজ অ্যাপ্রোচিং আস, তো সেই জায়গাগুলোও কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ইজ দ্য মোস্ট ভালনারেবল এরিয়া অন দ্য বর্ডার। আমরা মাঠে নেমে আমাদের যেটা করণীয় আমরা সেই করণীয়টা যেন করি। এলাকা পরিদর্শনের পর বিএসএফ এর সঙ্গে আধ ঘন্টার ওপর বৈঠকও করেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।